ওয়াই নেয়, মায়ের ডবল এক্স থেকে এক্স নিয়ে জোড়া লাগায়, ছেলে হয়ে যায়। আল্লাহ বলেন মেয়ে হবে, ফেরেশতা এক্স ওয়াই থেকে এক্স নেয়, মায়ের ডবল এক্স থেকে এক্স নেয়, জোড়া লাগায় দেয়, মেয়ে হয়ে যায়। তাহলে ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? কারিগরি করে কে? ফেরেশতা। ভূমিকা কার? পিতার না মাতার? পিতার। পিতার। ছেলে হবে না মেয়ে হবে, পুঁজি বাবার কাছে এক্স ওয়াই, মায়ের কাছে পুঁজি নাই, তারে দেওয়া হয়েছে ডবল এক্স। কথা বলেন, পুঁজি কার কাছে? ছেলে হবে না মেয়ে হবে, চালান কার কাছে? পিতার কাছে, তার ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই। মহিলার কাছে আছে ডবল এক্স। তাহলে যে মহিলা বারবার কন্যা সন্তান জন্ম দেয়, তাকে কটাক্ষ করা কোনো মুসলমানের কাজ হবে? এটা হয় আপনাদের দেশে? জি। যে মেয়েটা বারবার কন্যা সন্তান জন্ম দেয়, ছেলে জন্ম দেয় না, তাকে আপনারা বলেন অলক্ষী। নাউজুবিল্লাহ। লক্ষ্মী বলেই তো কিছু নাই, আবার অলক্ষী কিসের? কথা বলেন না, লক্ষ্মী বলেই তো কিছু নাই, অলক্ষী আবার সংস্কার। মেয়েদেরকে জুলুম করবেন না, ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? কারিগরি ভূমিকা পিতা। তো মহিলার তো কোনো দোষ নাই, তো বারবার কন্যা সন্তান জন্ম দিলে তাকে আপনি কটাক্ষ করেন কেন? এটা কি শিক্ষিত মানুষের কাজ না মূর্খের কাজ? আমি অনেক শিক্ষিত পরিবারকে দেখেছি, বারবার মেয়ে জন্ম দেবার কারণে শ্বশুর বাড়ি থেকে কটাক্ষ করা হয়। আল্লাহ যাকে কন্যা সন্তান দেন, যে মুমিনকে আল্লাহ বেশি মায়া করেন, তারই তো কন্যা সন্তান বেশি দেন। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি কন্যা সন্তান দান করলো। সে যদি খুশি মনে তা গ্রহণ করে, কন্যা সন্তানগুলোকে পারবেশ করে, তার বিয়াদ দেয়, শিক্ষা দিয়ে সৎ পাত্রের দ্বারস্থ করে দেয়, আমার সে উম্মত বিনা আযাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 3 জন কন্যা সন্তান থাকলে এই খোঁজ খবর আছে, 30 জন ছেলে সন্তান থাকলো এই খোঁজ খবর। তার যদি মেয়ে বেশি হয় রাগ করবেন না, বেশি খুশি হবেন? ছেলে হইলে 1 পোটলা দিবেন, আর মেয়ে হইলে মিষ্টি কয় পোটলা? 2 পোটলা। মানুষের মধ্যে এমন কুসংস্কার, এখন আল্ট্রাসাউন্ড করতে গেলে মেয়ে থাকলে ডাক্তার বলে না। ডাক্তার ভয় পায় মেয়ে শুনে যদি বাচ্চা নষ্ট করে। তারপর বাচ্চা হওয়ার পর যখন নার্স এসে খবর দেয়, বিব্রত বোধ করে, আমতা আমতা করে, না আপনার একটা মেয়ে সন্তান হয়েছে। বাহ, খুশির খবরটা বলতে এত বিব্রত বোধ করছে মানুষ। তাহলে ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? কারিগরি করে কে? ভূমিকা কার? সুবহানাল্লাহ। এই এত কথা বললাম একটা জিনিস বুঝাতে, কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করছে। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার জিন্দা করবেন। মানুষের মৃত্যু হয় আমরা দেখি, কথা বলেন, মৃত্যু দেখি না, মৃত্যু যে ঘটে তা কি দেখি? তা তো দেখি। আপনার আশেপাশের লোক চলে যাচ্ছে দেখেন না? মনে রাখবেন, জীবনটাও আল্লাহর সৃষ্টি, মৃত্যুটাও আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবন সৃষ্টি করেছেন, তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, তিনি জীবন সৃষ্টি করেছেন পরীক্ষা নেবার জন্য তোমাদের মধ্যে কে অধিক সৎকর্মশীল। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি আত্মার জগতেই থাকতাম, না আসতাম, তো পরীক্ষা হইতো? তো পরীক্ষা না দিতে পারলে বুঝতাম কেমন করে কে সৎকর্মশীল কে অসৎকর্মশীল? মৃত্যুটাও কার সৃষ্টি? এই মৃত্যুটা আল্লাহ দেন না? ছিলাম মৃত, তিনি জিন্দা করছেন, আবার তিনি মৃত্যু দিবেন। সুবহানাল্লাহ। আখিরাতে মৃত্যু বলে কিছু থাকবে না। শারহুস সুদুর ইমাম সুয়ুতি লিখেন, সব জান্নাতি জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে, এটা চেঞ্জ করে দাও, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে আল্লাহ তাআলা মৃত্যুকে উপস্থিত করবেন ভেড়ার সুরতে। কিসের সুরতে?
আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন জান্নাতীরা তাকায় দেখো এটা কি, জাহান্নামীরা তাকায় দেখো এটা কি। তারা বলবে আল্লাহ একটা ভেড়া দেখা যায়। আল্লাহ বলবেন এটা মৃত্যু, আমি ভেড়ার সুরত দিয়েছি। মালাকুল মউতকে আল্লাহ ডেকে বলবেন মালাকুল মউত তুমি মৃত্যুটাকে জবাই করে দাও। জান্নাতি এবং জাহান্নামীদের চোখের সামনে মৃত্যুকে জবাই করা হবে। আল্লাহ ডেকে বলবেন জান্নাতীরা চিরকাল জান্নাতে থাকো, আর মৃত্যুর ভয় নাই। জাহান্নামীরা চিরকাল জাহান্নামে থাকো, মৃত্যুর মাধ্যমে বাঁচার কোনো উপায় নাই। এই মৃত্যুটা আমরা দেখি, কথা বলেন, মৃত্যু ঘটে তা দেখি, কে ঘটান? এর জন্য অকাল মৃত্যু বলে কিছু, অকালে মৃত্যু হয় না, সময় মতোই 1 সেকেন্ড আগে পরে হবে না। অকাল মৃত্যু এটা একটা বাজে কথা, এটা একটা বাজে কথা। সুম্মা ইউহয়িকুম, আবার তিনি তোমাদের জিন্দা করবেন। পারবেন? ছিলাম মৃত, জিন্দা করছেন কে? আবার মৃত্যু দেন কে? তা আবার মৃত্যুর পর জিন্দা করা সেই আল্লাহর জন্য সহজ না কঠিন? আলাম ইয়াকুন তুফাতাম মিন মানিয়্যিন ইউমনা থুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু আয-যাওজাইনি আয-যাকারা ওয়াল উনসা أليس ذلك بقادر على أن يحيي الموتى। আল্লাহ পাক বলেন যে পরকাল অস্বীকার করে সে মানুষটা কি তার পিতার মিম্মানিয়্যিন ইউমনা, তার পিতার নিক্ষিপ্ত বীর্যের একটা ফোঁটাই কি ছিল না? আল্লাহ সেটাকে রক্তপিণ্ড বানালেন, সমতা দিলেন, দুইটা ধারা সৃষ্টি করলেন, একটা নর একটা নারী। এই অসম্ভব ক্ষমতা যার, মৃত্যুর পর আবার জিন্দা করতে সে আল্লাহ সক্ষম কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহু বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানাহু। মানুষ ধারণা করেছে মৃত্যুর পরে তার হাড় হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমি হাসরে কেমন ভাবে জমা করব। একটা কবরস্থানে 10,000 মানুষ আছে, কথা বলেন, একটা কবরস্থানে হাজার হাজার মানুষ। প্রশ্ন, কাফেরদের প্রশ্ন ছিল যে আল্লাহ তাআলা মানুষের হাড় হাড্ডিগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এগুলো জমা করবেন কেমন করে? আল্লাহ পাক বলেন শোনো কাফেরেরা, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানাহু। আল্লাহ শুধু জমা করবেন তাই না, মানুষের আঙ্গুলের অগ্রভাগগুলোকে সমান করে দেবার ক্ষমতাও রাখে। এখানে আল্লাহ আঙ্গুলের অগ্রভাগের কথা বলছেন, নাকের কথা বলেন নাই, কানের কথা বলেন নাই, কারণ এখনো বিজ্ঞান আছে। কি আছে? ফিঙ্গারপ্রিন্ট। বসেন, আল্লাহর মেসেঞ্জার, সুবহানাল্লাহ বলেন। যদিও খ্রিস্টান ছিল, মুসলমান হয় নাই, স্বীকৃতিটা দিয়েছে মিস্টার কিটমোর 1978 সালে। লোকেরা বলল কেন? বলে আমরা যে জেনেটিক ইনফরমেশন, ভ্রূণ তত্ত্ব খুঁজে পেলাম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পরে। নরমাল অণুবীক্ষণ যন্ত্র না, মাইক্রোস্কোপ, যেটা অতি আণুবীক্ষণিক মাইক্রোস্কোপ, যেটা দিয়ে অণু পরমাণু দেখা যায়, এটা আবিষ্কারের পর আমরা যে ভ্রূণ তত্ত্ব পেলাম, 1,500 বছর আগে তো কোনো মাইক্রোস্কোপ ছিল না, কম্পিউটার ছিল না, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট ছিল না, চোখে দেখা যায় না এমন জিনিসের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বললেন? নিশ্চয় আল্লাহ ওনাকে বলে দিয়েছে। তো কোনটা আগে, কোরআন না বিজ্ঞান? আরো জোরে। আমাদের দেশে যারা 3 পাতা বিজ্ঞান পড়ে এগুলো নাস্তিক হয়। যারা পুরা বিজ্ঞান পড়ে, মুসলমান না হলেও কোরআনের সামনে মাথাটা নত করে দেয়। ঠিকটা তো ঠিক মতো বললেন না? যারা 3 পাতা পড়ে ওগুলো কি হয়?
নাস্তিক হবে, পথভ্রষ্ট হবে। পুরা বিজ্ঞান পড়বে কোত্থেকে? বাংলাদেশে তো কোনো বিজ্ঞানই নাই, পাইছেন? 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, 100 বছর হয়ে গেল। এই বিশ্ববিদ্যালয় আমাদেরকে একজন বিশ্বমানের গবেষক, বিজ্ঞানী, দার্শনিক উপহার দিতে পারে নাই। দিছে সব বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক আর অফিসার। যত অফিসার তত দুর্নীতি, ঠিক কিনা? যত অফিসার তত। আমরা বিজ্ঞানে কি আগাইছি? বিজ্ঞান তো পড়ি না, না কোরআন পড়ি না বিজ্ঞান পড়ি, আমরা কোনোটাই না। আখেরা তো পাবো না, দুনিয়াও নাই আমাদের। অন্যান্য দেশের মানুষ শুরু করলো নৌকা দিয়ে, এখন বানায় সাবমেরিন। আর আমরা উন্নত করছি, নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাইছি। জাপান 100 বছর আগে রিক্সা বানালো, এখন তারা আকাশে রকেট পাঠায়। আর আমরা উন্নত হলাম, সেই রিক্সায় মোটর ফিট করে টেসলা বানাইছি। না আল্লাহওয়ালা হলাম, না ভালো মানুষ হলাম, না ভালো বিজ্ঞানী হলাম। সব বিসিএস পাস করে অফিসার হয়। আর পড়াশোনার মূল উদ্দেশ্য কত পদ্ধতিতে ঘুষ খাওয়া যায়, ফাইল ঠেকানো যায়, জনগণের সম্পদকে লুণ্ঠন করা যায়, ঠিক কিনা? তাহলে আগে কি কোরআন না আগে বিজ্ঞান? সবকিছুর আগে কি বিজ্ঞান? টিজ্ঞান পড়ে সব কিছুর উপরে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহর মানদণ্ডে যে বিজ্ঞান টিকবে সেটাকেই আমরা অ্যাকসেপ্ট করি, আর যেটা টিকবে না ঘৃণার সাথে সেই বিজ্ঞানকে আমরা প্রত্যাখ্যান করি, ঠিক কিনা? তো যে কথা বলছিলাম, আমরা ছিলাম কি মৃত, জিন্দা করছেন কে? কিছুই না থেকে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, রুহু দিয়া সব কিছু, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। এটি তো রবের কাজ। রব হঠাৎ কিছু বানান না, ধাপে ধাপে। আর রব্বু বিমানাত তারবিয়া হিয়া তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। আল্লাহ 1 মিনিটে 7 আকাশ 7 জমিন বানাতে পারতেন, কিন্তু বানালেন 6 দিনে, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। 1 মিনিটে আল্লাহ তাআলা একটা মানুষ বানাতে পারেন, কিন্তু সময় নেন 9 মাস, 9.5 মাস, 10 মাস। এটি রবের রুবুবিয়্যাত। ধাপে ধাপে, ক্রমে ক্রমে সৃষ্টিকে তিনি পূর্ণতা দেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহান আল্লাহ আমাদের স্রষ্টা, তা বুঝার জন্য কোনো কিতাব পড়ার দরকার নাই। আল্লাহ সবচেয়ে আশ্চর্য সৃষ্টি হচ্ছে মানুষ। মানুষ যদি নিজের দিকে তাকায়, তার একজন স্রষ্টা আছে, এই জ্ঞানটা সে লাভ করতে পারে। সেজন্য আল্লাহ তাআলা জ্ঞানীদেরকে বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যে তো আল্লাহর অসংখ্য নিদর্শন আছে, তা কি জ্ঞানের চোখ দিয়ে দেখো না? সুবহানাল্লাহ। কে বলছেন? স্রষ্টা যে একজন আছেন, এটা বোঝার জন্য দূরে তাকাবার দরকার নাই, কাছে তাকান, নিজেকে দেখেন। সেজন্য ইমাম আজম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এটা হাদিস না, ইমাম আজমের কওল। যে নিজেকে চিনল সে তার রবকে চিনল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা মৃত থেকে জিন্দা করছেন, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। সুবহানাল্লাহ। কত নিখুঁতভাবে বানাইছে একবার চিন্তা করছেন ভাই? 7টা পর্দার ভিতরে ছিলেন, মূল পর্দা 3টা, ভাগ করলে হয় 7টা। চামড়ার 3টা স্তর, তারপরে গোশতের স্তর, তারপরে রক্ত, তারপর মায়ের রেহেম, রেহেমের ভিতরে নরম পর্দা। 7টা পর্দার ভিতরে এমন এক সুরক্ষিত প্রকোষ্ঠে, যেখানে আলো নাই, বাতাস নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করলেন কিছুই না থেকে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু। সুবহানাল্লাহ। জীবিত হয়ে দুনিয়ায় যখন আসলেন, আপনার শরীরের কোথাও 1 জাররা পরিমাণ খুঁত নাই। আছে? আপনারা গাজীপুরের মানুষ, গাজীপুর না এটা? গাজীপুরের কোন থানা? সদর। আপনাদের এলাকায় ফ্যাক্টরি বেশি,
হ্যাঁ, তো ফ্যাক্টরিগুলোতে আলো লাগে, বাতাস, সবচেয়ে বেশি বিদ্যুৎ লাগে, আলো লাগে টেক্সটাইল, ফ্যাব্রিক্স, নিটিং এ, গার্মেন্টস। কত আলো, কত বাতাস, কত মেশিন। টি শার্ট একটা তৈরি হলো, প্যাকেট করার আগে দেখা গেল ওটার মধ্যে ছিদ্র আছে, খুঁত আছে। এই মালটা ইউরোপ আমেরিকা যাবে, এটা ডিসকোয়ালিফাইড। এটা উঠবে গুলিস্তানের হকার্স মার্কেট। পোড়া কপাল বাঙালির কপালে জুটবে এটা, খুঁতলাটা। আর নিখুঁতটা যাবে। এত মানুষ, এত যন্ত্র, এত সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, এত আলো, এত বাতাস, এতগুলো চক্ষু, তারপরে খুঁত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার মায়ের পেটের মধ্যে আপনাকে ধাপে ধাপে তৈরি করলেন, কোনো খুঁত নাই কেন? বিজ্ঞানের কাছে এর কোনো জবাব নাই, কিন্তু আল্লাহর হাবিব জবাব দিয়ে দিয়েছেন ১৫০০ বছর আগে। আমি কিতা বলবো? হাদিসটি মুআজাম তাবারানীতে এসেছে, ভিন্ন শব্দে বুখারী শরীফেও আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিতার বীর্যের প্রথম ফোঁটাটা মায়ের পেটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে একজন ফেরেশতা পাঠায় দেন। এই ফেরেশতা হচ্ছে কারিগর। ফেরেশতা কি? সুবহানাল্লাহ। মায়ের পেটে ফেরেশতা অবস্থান করে বাচ্চা খালাসের আগ পর্যন্ত ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করে, রাব্বুল আলামিন, মানুষের অস্তিত্বটা এক ফোঁটা পানি, এটা রাখবো না বের করে দিবে? আল্লাহ বলেন, রাখো। নির্ধারিত সময়ে রক্তপিণ্ড হয়। ফেরেশতা বলে, আল্লাহ রাখবো না বের করবো? আল্লাহ বলেন, রাখো। নির্ধারিত সময়ে গোশতপিণ্ড হয়। ফেরেশতা বলেন, আল্লাহ রাখবো না বের করে দিব? আল্লাহ বলেন, রাখো। ফেরেশতা জিজ্ঞেস করেন, মুখাল্লাকাতুন আম গায়রু মুখাল্লাকা, এটা কি পরিপূর্ণ মানুষের সুরত নিয়ে দুনিয়ায় যাবে, না দুনিয়ায় যাবার আগে তার রক্তগুলো ভেঙে দিব? সুবহানাল্লাহ। এটা দেখেন, অকাল গর্ভপাত দেখেন না, ইনকমপ্লিট অ্যাবর্শন, বাচ্চা হওয়ার আগে প্যাটিং ডেস্ট্রয় হয়ে গেছে। এটা হয়। রক্ত যখন ছুটে, দুনিয়ার কোন ডাক্তার, কবিরাজ, বিজ্ঞানী আটকাতে পারবে? আর হুকুম কার? আল্লাহ বলেন, মুখাল্লাকা, ওরে আমি পূর্ণাঙ্গ মানুষের সুরতে দুনিয়ায় পাঠাবো। ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকজিয়া খালকাহ, আল্লাহ যখন মানুষটাকে পূর্ণ সুরত দিয়া দুনিয়ায় পাঠাতে চান, ফেরেশতা জিজ্ঞেস করেন, যাকারুন আম উনসা, এটা কি পুরুষ হবে না নারী? সুবহানাল্লাহ। ছেলে হবে না মেয়ে হবে? কার নির্দেশ? আরো জোরে। আল্লাহ বলেন ছেলে, পেটের সন্তানটা ছেলে হয়ে যায়। আল্লাহ বলেন মেয়ে, পেটের সন্তানটা মেয়ে হয়ে যায়। কিভাবে হয়? বিজ্ঞান যেটা বলছে এটা অস্পষ্ট, অপরিপূর্ণ। ইসলাম যেটা বলছে সেটা স্পষ্ট এবং পরিপূর্ণ। তাকে বিজ্ঞানেরটা শুনি, কথা বলে। বিজ্ঞান বলে মানুষের যে দেহকোষ আছে, সেল, একজন পূর্ণাঙ্গ পূর্ণবয়স্ক মানুষের দেহে ৭৮ লক্ষ কোটি দেহকোষ থাকে। কত? ৭৮ কোটি না, ৭৮ লক্ষ কোটি দেহকোষ থাকে একজন পূর্ণাঙ্গ মানুষের দেহে, স্বাস্থ্যবান। এই দেহকোষের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন ক্রোমোজোম। পুরুষের যে স্পার্ম, শুক্রাণু, মহিলাদেরটা হচ্ছে ওভাম, ডিম্বাণু। পুরুষের শুক্রাণুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্রোমোজোম রেখেছেন সেটা এক্স এবং ওয়াই, আর মহিলারটা হচ্ছে ডবল এক্স। 23 জোড়া ক্রোমোজোম থাকে, এর মধ্যে এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, বাকিটা অটোজোম। আপনারা আছেন এখানে প্রাণী বিজ্ঞানের ছাত্র? একটা মানুষও তো হাত তুললেন না। প্রাণী বিজ্ঞান পড়ছেন কেউ নাই? শুধু কমন বিজ্ঞান পড়ছেন এমনও কেউ নাই? তো নিশ্চয়ই বুঝতেছেন। আর এইসব কথা তো জনগণ বুঝবে না, আমি সহজ ভাষায় বলতেছি।
পুরুষেরটা হচ্ছে XY, মহিলারটা হচ্ছে XX। তো বিজ্ঞান বলে পুরুষের সেক্স ক্রোমোজোম থেকে যখন Y আসে, মহিলার সেক্স ক্রোমোজোম থেকে X আসে। XY জোড়া লাগলে ছেলে হয়। আর পুরুষের XY থেকে যখন X আসে, মহিলার XX থেকে X আসে, 2 X মিললে মেয়ে হয়। জোড়া লাগায় কে, বিজ্ঞান এখনো খুঁজে পায় না। ইসলাম পরিপূর্ণ জবাব দিয়েছে, জোড়া লাগায় ওই কারিগর ফেরেশতা বলেছে। কে? এটা নিচে রাখছেন কেন? বিসমিল্লাহ লেখা, নূরে মদিনা লেখা, উপরে রাখেন। জোড়া লাগায় কে? আল্লাহর হুকুমে ফেরেশতা, কারিগর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ছেলে হবে, ফেরেশতা সেক্স ক্রোমোজোম থেকে পুরুষের